এরপর প্রশ্ন হচ্ছে, অপবিত্র অবস্থায় যদি কেউ সাহারি খেয়ে থাকে তাহলে তার ওই দিনের রোজা আদায় হবে কিনা। উত্তর হচ্ছে, অপবিত্র অবস্থায় সাহারি খেলেও তার রোজা হবে। সাহারি খাওয়ার জন্য পবিত্র হওয়া জরুরি নয়, তবে নামাজ পড়ার জন্য পবিত্র হওয়া জরুরি। গোসল যদি ফরজ হয় তাহলে একজন ব্যক্তি 5টা কাজ করতে পারবে না, এই 5টা কাজ ছাড়া বাকি সকল কাজ করতে পারবে। কেউ যদি অপবিত্র হয়, গোসল ফরজ হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি মসজিদে অবস্থান করতে পারবে না, মসজিদে থাকতে পারবে না। কোনো কারণে ইতিকাফে যদি মসজিদে থাকে, অন্য কোনো কারণে মসজিদে থাকে, অপবিত্র হয়ে যায়, তাহলে দ্রুত বের হয়ে পবিত্র হয়ে আবার মসজিদে প্রবেশ করতে হবে। তাহলে অপবিত্র অবস্থায় মসজিদে অবস্থান করা যায় না। 2 as-সালাত, নামাজ আদায় করা যায় না। 3 আত-তাওয়াফ বিল বাইত, বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না। নাম্বার 4 সাওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করা যায় না। নাম্বার 5 মাসুল মাসাব, সরাসরি কোরআন স্পর্শ করা যায় না। এই 5টি কাজ ছাড়া বাকি সব কাজ করা যায়। তাহলে গোসল ফরজ হলেও সাহারি খাওয়া যাবে, অসুবিধা নেই। তবে উচিত হচ্ছে পবিত্র হয়ে সেই সাহারি খাওয়া, বা পবিত্র পুরোপুরি হতে না পারলে, গোসল করতে না পারলে অন্তত ওযু করে হাত মুখ ধুয়ে তারপরে সে খাবার গ্রহণ করে নামাজের আগে গোসল করলে তার সাহারি হয়ে যাবে, রোজা হয়ে যাবে। রোজা হওয়া না হওয়ার সাথে পবিত্র অবস্থায় বা অপবিত্র অবস্থায় সাহারি খাওয়ার কোনো সম্পর্ক নাই।